বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে 11 নম্বর তারাবিতে আমরা 14তম পারা সম্পূর্ণটা শেষ করবে আমাদের তেলাওয়াতে। এখানে দুইটা সূরা আছে, সূরা আল হিজর এবং সূরা আল নাহল। সূরা আল হিজর একটা মাক্কি সূরা। তো এই সূরার প্রথম দিকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূলকে কাফিররা উম্মাদ বলতো এবং তারা বলতো যে কেন তুমি ফেরেশতা নিয়ে আসো না, আমাদেরকে ফেরেশতা নিয়ে এসে দেখাও। তো আল্লাহ সেটাও জবাব দিচ্ছেন কোরআন শরীফে যে আল্লাহ আসলে যথার্থ কারণ ছাড়া ফেরেশতা নাজিল করেন না। আর ফেরেশতা কোনো হাসি ঠাট্টার জিনিস না। ফেরেশতা যদি আসে তখন কিন্তু আর অবকাশ পাবে না, মানে শাস্তি নিয়েই আসবে ফেরেশতা, এই কথা বলা হচ্ছে। এই সূরার 1 থেকে 15 নম্বর আয়াতের মধ্যেই আমরা একটা বিখ্যাত আয়াত পাই যে আমি আল্লাহ স্বয়ং এই কোরআন নাজিল করেছি এবং আমি স্বয়ং এর হেফাজতকারী। মানে কোরআন শরীফকে প্রিজার্ভ করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। এবং কাফিরদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আমি যদি আসমানের দরজা খুলে দিয়ে এরা উপরের দিকে উঠতেও থাকে এবং সব কিছু দেখতে থাকে চোখ দিয়ে, তারপরে এরা বলবে যে এদেরকে হিপনোটাইজ করা হয়েছে, তারপরে এরা বিশ্বাস আনবে না। তো এরপরে 16 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে একটা কথা বলা আছে যে শয়তানদের মধ্যে যে কেউ চুরি করে আসমানের গায়েবের খবর শুনতে যায় তাকে জ্বলন্ত অগ্নিশিখা দিয়ে মানে পুড়িয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা হচ্ছে কীরকম, যে যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কোনো হুকুম দিত, ফেরেশতারা প্রথম আসমানের দিকে এসে সেটা রিপিট করতে থাকতো যে আমি এই কাজটা করতে হবে তার। তো শয়তানরা, যারা শয়তান, তারা উপরে উঠে ফেরেশতাদের মুখ থেকে এই কথা শুনতো এবং শুনে এসে নিজে এই গণক জ্যোতিষ যারা আছে তাদেরকে জানিয়ে দিলে এই গণক জ্যোতিষরা আবার এটার সাথে বিভিন্ন কথাবার্তা মিশিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করতো। তো পরবর্তীতে এই জিনরা যখন উপরের দিকে উঠতে যায় তাদেরকে এই উল্কা দিয়ে আল্লাহ পাক অগ্নিশিখা দিয়ে পুড়িয়ে দেন, এই কথা এখানে বলা হয়েছে। এই সূরা 26 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আমরা এই আদম আলাইহিস সালাম এবং শয়তানের মধ্যে যে ওই সময়কার যে শয়তানের অভিশপ্ত হয়ে যাওয়ার যে ঘটনা, সেটা আবার রিপিট করেছেন আল্লাহ পাক। এবং এখানে আল্লাহ বলতেছে যে আল্লাহ আদম আলাইহিস সালামকে ঠনঠনে কালচে মাটি থেকে তৈরি করেন এবং তখন উনি রূহ যখন ফুঁক দেবে বলেন এবং সবাইকে বলেন যে আমি রূহ ফুঁক দিলে তোমরা সবাই সিজদা করবে। কিন্তু শয়তান সিজদা করে না, কারণ সে বলে আমি আগুনের তৈরি, এটা তো জাস্ট একটা মাটি দিয়ে তৈরি, এটা গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি, আমি কেন একে করবো। তখন আল্লাহকে শয়তানকে বের করে দিলে তখন সে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে অবকাশ নেয় এবং বলে যে আমি আপনার এই মানব জাতিকে আমি বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বললেন যে আমার সৎ বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা থাকবে না, বাট যারা তুমি বিভ্রান্ত করতে পারবে তাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। এরপরে 45 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে জান্নাতবাসী যারা হবে তাদেরই একমাত্র কোনো অবসাদ স্পর্শ করবে না। তো আমরা এই জিনিসটা বুঝতে পারি, মানুষের জীবনে ছোটোখাটো ডিপ্রেশন বা অনেকের বড় ডিপ্রেশন থাকাটাই স্বাভাবিক। এই দুনিয়ার জীবনে ডিপ্রেশন একটু না হলেও কারো না কারো থাকবেই। একদম ডিপ্রেশন ফ্রি লাইফ পাওয়া যাবে সেই জান্নাতেই, এটা আল্লাহ পাক এখানে বলে দিয়েছে যে একমাত্র জান্নাতেই তাদেরকে কোনো অবসাদ স্পর্শও করবে না। এরপর লূত আলাইহিস সালামের যে কাহিনীটা সেটা আরেকবার এখানে রিপিট হয়েছে, আমি একটু কুইকলি আরেকবার বলবো। সেটা হচ্ছে যে ফেরেশতারা আসলে ফার্স্টে ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান হবে সেই সংবাদ জানানোর কথা বলার জন্য। এবং তখন ইব্রাহিম সাল্লামের সাথে কথা বলতেছে, ফেরেশতারা মানুষের রূপ নিয়ে আসছিল, তারা জানিয়ে দেয় যে আসলে তার নেক্সট তাদের অ্যাকশন হচ্ছে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করবে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ লূত আলাইহিস সালাম তার আত্মীয় ছিল। তখন বলা যে না, লূত এবং লূতের পরিবারের কোনো ক্ষতি হবে না। এরপরে এই ফেরেশতারা মানুষের রূপ নিয়ে আসলে লূত আলাইহিস সালামের বাসায় গেলে, যেহেতু লূত আলাইহিস সালামের কওম সমকামিতার মতো ভয়ানক একটা অন্যায়ের মধ্যে তারা নিমজ্জিত ছিল, তারা ওই মানুষ রূপে যে ফেরেশতা আসছে তাকে ফেরেশতা তো আর বুঝতে পারে না, তখন এই ছেলেগুলোকে তারা চায় আর কি, এই সুদর্শন যুবকদেরকে চায়। তখন লূত আলাইহিস সালাম লজ্জা চোটে বাইরে এসে বলে যে দরকার হলে আমার মেয়েদেরকে তোমরা নিয়ে যাও, কিন্তু তারপরেও আমার মেহমানদের এরকমভাবে তোমরা অপমান করো না। তখন তারপরে তারা খুব জোরাজুরি করতে থাকলে ফেরেশতারা এই জনপদকে উল্টিয়ে ধ্বংস করে এবং প্রস্তর বর্ষণ করা হয়, পাথরের বৃষ্টি করানো হয় এবং লূত আলাইহিস সালাম এবং তার ফ্যামিলিকে সেফ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এরপরে হিজর নামে আরেকটা কওমের কথা বলা আছে। এই হিজরের যে অধিবাসীরা ছিল, এই সূরার নাম হিজর, এইখানে হিজর অধিবাসীর নাম আসছে বলে এই সূরার নাম হিজর। তো হিজরের অধিবাসীরা তারা পাহাড় কেটে খুব সুন্দর মানে রেসিডেন্সিয়াল এরিয়া বানাতে পারতো, আল্লাহ পাক তাদেরকে সেই স্কিল দিয়েছিল। তো তারাও আল্লাহ পাকের মেসেজ শোনে না এবং এক পর্যায়ে তাদেরকে একটা সকালবেলা খুব বড় রকমের একটা আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এই সূরা আল হিজরের শেষের দিকে 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহার কথা আল্লাহ পাক বলেছে যে যা বারবার পাঠ করা হয় এবং এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবং সূরার একদম শেষ আয়াত যেটা
শেষ আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন যে একটা মুমিন বান্দা কতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, সে ইবাদত করবে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু তার কাছে এসে উপস্থিত হচ্ছে। আর আপনার রবের ইবাদত করতে থাকুন যে পর্যন্ত না আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়। এটা হচ্ছে সূরা আল হিজরের লাস্টের আয়াত। এরপরে সূরা আন নাহল, যেটা অর্থ হচ্ছে মধু মৌমাছি এগুলো আর কি। এই সূরা আন নাহল মাক্কি সূরা। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের একদম শেষ দিকে এটা অবতীর্ণ। এই সূরাটা এখানে শুরু হয়েছে। এই সূরার যদি আমরা 1 থেকে 9 আয়াতের মধ্যে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন, এবং অন্যান্য যে সৃষ্টি আছে বা প্রকৃতি আছে তাদের উপর মানুষ কর্তৃত্ব করতে পারবে, বিইং আশরাফুল মাখলুকাত, সেটা বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক 10 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে একটা জিনিস বলতেছেন যে মানুষের সামনে বিভিন্ন রকম পথ থাকবে, একটা সহজ পথ আর বাকিগুলো বাঁকা পথ। এই সহজ পথটা একমাত্র আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহর কাছে মানুষকে নিয়ে যাবে। আমরা সূরা আল ফাতিহার মধ্যে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে সেই সহজ পথের জন্য। এরপরে সূরার 22 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে কাফিররা বলে কোরআন শরীফ নিয়ে যে এটার মধ্যে কী আছে, এটার মধ্যে খালি পূর্ববর্তী মানুষজনদের বিভিন্ন কিস্সা কাহিনী আছে। তো আল্লাহ তাদেরকে উপরে লানত করতেছে এবং বলতেছে যে এই লোকগুলা, এই কাফিররা এই ধরনের কথাবার্তা বলতেছে ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন তাদের যে পাপ তার দ্বিগুণ বোঝা তারা বহন করবে, এটা আল্লাহ পাক জানাচ্ছে। এরপরে 35 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি যে মুশরিকরা বলবে যে আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে তো আমরা এবং আমাদের যে বাপদাদারা তারা তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতই করতে পারতাম না, আল্লাহ যেহেতু সর্বশক্তিমান। তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে আমরা যে অন্যান্য উপাস্যদেরকে যে ইবাদত করি নিশ্চয়ই এটা আল্লাহ অ্যালাউ করেছে বলেই করি, আল্লাহ যদি চাইতো আমরা তো করতে পারতাম না। এই কথাটা বোঝার আছে। আল্লাহ মানুষকে একটা ফ্রি উইল দিয়েছে, এই ফ্রি উইলটা যাতে সঠিকভাবে মানুষ ইউজ করতে পারে এই জন্য যুগে যুগে আল্লাহ বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছে আল্লাহর মেসেজ দিয়ে। এই মেসেজটা শুনে নিজের ফ্রি উইলটাকে ইউজ করতে হবে। সো মুশরিকদের এই পয়েন্টটা ভ্যালিড না যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা, হ্যাঁ তবে ঠিক হেদায়েত সবসময় আল্লাহ পাক দেবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, হেদায়েত আল্লাহ পাক দেবে, কিন্তু এই ফ্রি উইলটাকে মানুষকে একটা ফ্রি উইল দেওয়া হয়েছে যে ফ্রি উইলটাকে ঠিকমতো ইউজ করতে হবে। সো এটা বলা যাবে না আল্লাহ ইচ্ছা করলেই তো আমি আল্লাহর ইবাদতই করতাম, অন্য কারো ইবাদত করতাম না, এই কথাটা বলা যাবে না। এরপরে এই 50 নম্বর আয়াত আমরা দেখতে পারি এই কথাটা, এই আয়াতটা যে আর আল্লাহকেই সিজদা করে যা কিছু আছে আসমানে আর যা কিছু আছে জীবজন্তু আছে জমিনে এবং ফেরেশতারাও, তারা অহংকার করে না, পরাক্রমশীল রবকে ভয় করে। এটা একটা তেলাওয়াতে সিজদা। সো আজকে আপনারা আজকে তেলাওয়াতের মধ্যে এই সিজদাটা পাবেন। আর গত তারাবিতে আমি বলতে ভুলে গেছিলাম, ওই যে বজ্রধ্বনি, যে সূরা আর রাদের মধ্যে বজ্রধ্বনির যে আয়াতটা ছিল, যে বজ্রধ্বনি এবং ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, ওই আয়াতটাতেও আসলে সিজদা, তেলাওয়াতে সিজদা ছিল। আপনারা নিশ্চয়ই এটা গতকালকে এই সিজদাটাও আপনারা নামাজের মধ্যে পেয়েছেন। এরপরে 51 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আহমে জালিয়াতের যুগে মানুষ সবসময় কামনা করতো খালি পুত্র সন্তানের, তাদেরকে যদি কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো তাহলে তাদের চেহারা মলিন হয়ে যেত। এবং এই আল্লাহ পাক এখানে বলছে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে। সো এখানে একটা আল্লাহ পাক বলতেছে কন্যা সন্তানের সংবাদটা আসলে সংবাদ না, এটা একটা সুসংবাদ, কিন্তু তাদের চেহারাটা মলিন হয়ে যেত, তারা মনে মনে রাগ হতো এবং যেন কি একটা অপমান হয়েছে, তারা বিভিন্ন জায়গায় মুখ লুকিয়ে বেড়াতো এবং অনেকেই এই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে মেরে ফেলতো। এবং আল্লাহ বলতেছে কত নিকৃষ্ট ছিল এই সিদ্ধান্ত। এরপরে যে কারণে এই সূরার নাম আল নাহাল হয়েছে, এই মৌমাছিদের একটা কথা আল্লাহ পাক বলেছে যে আল্লাহ পাক মৌমাছিদেরকে আদেশ দিয়েছে বলেই মৌমাছিরা পাহাড়ে, গাছে অথবা মানুষের বাসাতে অনেক সময় মৌচাক বানায় এবং তারা বিভিন্ন কষ্ট করে তারা বিভিন্ন ফুল থেকে রস নিয়ে এসে এই মৌচাকের মধ্যে তারা জমা করে। এবং এই যে মধু এর মধ্যে আছে মানুষের জন্য রোগের প্রতিকার ক্ষমতা, এটা আল্লাহ পাক আমাদেরকে কনসেপ্টে জানিয়ে দিয়েছে। এরপরে সূরা 90 থেকে 100 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহর নামে যখন কোনো কসম কাটা হবে তা আল্লাহ পাক ভঙ্গ না করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এরপরে সূরা নাহল শেষ হয়ে গেছে, এখানে আর বাকি আল্লাহর ওহী যে ডাইরেক্ট নির্দেশ উপদেশ এগুলো আছে, আমি ওগুলো রিড আউট করলাম না। নেক্সট দিন আমরা 12তম তেলাওয়াতের দিন বা 12তম তারাবির দিনে আমরা 17 নম্বর সূরা বনী ইসরাঈল দিয়ে শুরু করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।